আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, দুবাই পুলিশের হাতে আটক বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ আটক হওয়ার পর থেকে বারবার এ কথা বলে আসছিলাম যে তাকে দেশে ফিরিয়ে আনা অতটা সহজ নয়। বরং যেকোনো সময় তিনি দুবাই কারাগার থেকেই জামিনে বেরিয়ে পড়তে পারেন, হলোও তাই। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে অনেকেই জেনেছেন যে দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, এবং তিনি এরই মধ্যে নানান ধরনের চেষ্টা শুরু করে দিয়েছেন ইউরোপের একটি দেশে চলে যাওয়ার জন্য। তার কারামুক্তি ঘটেছে আরও 2 দিন আগে, 30শে জুলাই, এবং তারও 3 দিন আগে 27শে জুলাই সংযুক্ত আরব আমিরাতে সংশ্লিষ্ট আদালত তার জামিন মঞ্জুর করে। বাংলাদেশ থেকে যেসব নথিপত্র, প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র পাঠানো হয়েছিল তার ভিত্তিতে দুপক্ষের মধ্যেই শুনানি অনুষ্ঠিত হয়, কিন্তু বিজয়টি ঘটে বেনজির আহমেদের। তিনি যে ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন, যদিও তার যে শর্ত সাপেক্ষ জামিন সেখানে এটি পারমিট করে না। শর্ত অনুযায়ী বেনজির আহমেদ দুবাই ত্যাগের অনুমতি পাননি এবং তার পাসপোর্টও কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে। আর আমাদের পুলিশ, অর্থাৎ বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো তথ্য জানায়নি। পুলিশ সদর দপ্তর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এমনকি গত 12ই জুন নাকি 16ই জুন, আমার ঠিক খেয়াল নেই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে বেনজির আহমেদকে দুবাইয়ে আটক করা হয়েছে, এটি তিনি বেশ অহংকার নিয়ে বলছিলেন এটি বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য। তখন থেকে আমরা বলছিলাম যে এতটা অহংকার করার কিছু নেই। তার কারণ কোথায় কি ফাঁক ফাঁকর আছে আমরা অতটা আইন বিশেষজ্ঞ না হয়েও মোটামুটি কিছুটা ধারণা তো রাখি। এখন কি বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী? দুবাই পুলিশ নাকি বেনজির আহমেদকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে নীতিগতভাবে সম্মতি নিয়েছিল। এটি কদিন আগে 19শে জুলাই বা 18 জুলাই পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল। তবে তাকে কোন প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত পাঠানো হবে, কোন প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে সে সম্পর্কিত 4টি বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল দুবাই পুলিশ ইন্টারপোলের মাধ্যমে। এবং আমাদের পুলিশ সদর দপ্তর বলছিল এটি বিশাল একটি অগ্রগতি। তখনও বলেছিলাম এটি অগ্রগতির কিছু নেই। বলেছিলাম যতটা ইতিবাচক পুলিশ বলছে ততটা ইতিবাচক আসলে নয়। দুবাই পুলিশ চিঠিতে যে 4টি বিষয় ব্যাখ্যা চেয়েছিল তার মধ্যে কি ছিল? ছিল হচ্ছে বাংলাদেশ কোন আইনের আওতায় এবং কি প্রক্রিয়ায় বেনজির আহমেদকে ফেরত নিতে চায়। কারণ বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বন্দি প্রত্যর্পণ সংক্রান্ত কোনো দ্বিপক্ষীয় চুক্তি নেই। তারা বলছে যে এছাড়া আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আন্তর্জাতিক আইনি ভিত্তি কি, সেই পরোয়ানার কার্যকারিতা কতটুকু, এবং পুরো প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ের পরিবর্তে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করছে, এসব বিষয়ে তারা ব্যাখ্যা চেয়েছিল। এবং আমি যতবার বলছিলাম যে তাকে ফিরিয়ে আনাটা অতটা সহজ নয়, তার পিছনে কিছু যুক্তি তুলে ধরেছিলাম। অনেকেই বলছিলেন একে হচ্ছে বেনজির আহমেদ আরব আমিরাতে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন, এবং আরব আমিরাতের মতন বিশ্বের বেশ কিছু দেশ রয়েছে যেখানে বিদেশি রাষ্ট্রের কেউ বড় অঙ্কের টাকা বিনিয়োগ করলে তাদের জন্য আইনগত অনেক দিক শিথিল করার ব্যবস্থা রয়েছে। এবং নিঃসন্দেহে সংযুক্ত আরব আমিরাত অপরাধীদের জন্য একটি অভয়ারণ্য। এই কারণে আবার বেনজির আহমেদ তুরস্কে নাগরিকত্ব নিয়েছেন 5 কোটি টাকা দিয়ে। তার স্ত্রী জিসান মির্জার নামে আবার সেকেন্ড হোম রয়েছে স্পেনে। তো প্রশ্ন তুলেছিলাম যে দুবাই আদালত আসলে কোন দিককার আইন তারা ফলো করবে? সংযুক্ত আরব আমিরাতের আইন ফলো করবে, বাংলাদেশের আইন ফলো করবে, স্পেনের নাকি তুরস্কের আইন ফলো করবে?
খুব স্বাভাবিক। এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে পরোক্ষভাবে যে দুটি চুক্তি রয়েছে, সেখানে আবার এমন বিষয় রয়েছে যে যদি তারা মনে করে সংশ্লিষ্ট অপরাধীর বিরুদ্ধে যে মামলা রয়েছে সেটি উদ্দেশ্য প্রণোদিত, একেবারে শুরুতে বলেছিলাম বেনজির আহমেদের বিরুদ্ধে নানান ধরনের মামলা তো রয়েছে, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে আরও অনেক সংস্থান। কিন্তু তিনি যখন দেশের বাইরে, যখন জুলাই আগস্ট আন্দোলন চলছিল, সেই আন্দোলনে যারা নিহত হয়েছেন সেই নিহতদের কারো কারো ক্ষেত্রে তাকে হত্যা মামলার আসামিও করা হলো। বুঝুন অবস্থা। এবং আমার তো মনে হয় যে দুর্বলতা ওখানেই ফুটে উঠেছে তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে। আরও অনেক কারণ নিশ্চয় রয়েছে। সর্বোপরি এ কথা প্রতিবারে বলছিলাম, বেনজির আহমেদ সম্পর্কে যার যে ধারণাই থাকুক না কেন, তার সম্পর্কে যে ধরনের অভিমত পোষণ করেন না কেন, সেটি ইতিবাচক হোক নেতিবাচক, তার আন্তর্জাতিক যোগাযোগটা অনেক উঁচু পর্যায়ের। প্রমাণ তো সেটিই হলো। এবং আমার ধারণা দুবাই আদালত তাকে যে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে, যে তার পাসপোর্ট সেখানে জমা থাকবে, তাকে আপাতত সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করা যাবে না, সেখান থেকে অন্য দেশে যাওয়া যাবে না, এগুলো বেনজির আহমেদ ম্যানেজ করে ফেলবেন, এটা আমার মনে হয় নানান ধরনের হিসেব নিকাশ থেকে। তো যদি বলছিলাম যে আমাদের মতো সাধারণ মানুষ যদি এইগুলো মনে করতে পারেন, সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেই বিশাল ঐতিহাসিক দায়িত্ব পালনের কথা বললেন বাংলাদেশ পুলিশের, আসলে বাংলাদেশ পুলিশও তো এমন কোনো কাজ করেনি। ওই সময় বলেছি করেছে, এটি ইন্টারপোল, বাংলাদেশ পুলিশ থেকে এটি ইন্টারপোলে নোটিশ করা ছিল, ইন্টারপোল করেছে। এবং তাও বেনজির আহমেদ যেভাবে আটক হয়েছে সেটিও আপনারা জানেন যে তার এক বিশ্বস্ত বন্ধু, যিনি কিনা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, চট্টগ্রামের একজন অন্যতম ব্যবসায়ী এবং বিএনপির অন্যতম শীর্ষ রাজনীতিক, তিনি নাকি তার সঙ্গে বিট্রে করেছিলেন, সে কারণে তিনি আটক হয়েছিলেন। যদিও তার আটক হওয়াটা এতটা সহজ হওয়ার কথা ছিল না। হয়েছেন তো, আটকও হয়েছেন, তিনি কারাগার থেকেও মুক্তি পেয়েছেন, এবং আদালত যে শর্ত দিয়েছে, আমার ধারণা আবারও বলে তার যে কানেকশন আন্তর্জাতিক পর্যায়ে নানান ধরনের আইনিগত বিভিন্ন প্রক্রিয়ায়, তার এমনও হতে পারে যে আন্তর্জাতিক লয়ার তার পক্ষে লড়ছেন। সো সেই সব ফাঁকফোকর দিয়ে তিনি হয় নিরাপদে সংযুক্ত আরব আমিরাতে থেকেও যেতে পারেন, অথবা তিনি যেটা টার্গেট নিয়েছেন ইউরোপের কোনো দেশে চলেও যেতে পারেন। দেখা যাক বাকিটা। ভালো থাকুন সবাই।